আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যোগাযোগ ও শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার অঞ্চল ৩০ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদ আহমদ। সম্প্রীতির বাংলাদেশে অন্য ধর্মের মানুষের উপর জামায়াতের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার করবে জামায়াত। সিলেটে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জের বাহুবল উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পিপলস ফাউন্ডেশন। এবং মৌলভীবাজারের বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ঢেউপাশা তরফদার ফাউন্ডেশন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যোগাযোগ ও শিক্ষাক্ষেত্র সহ সার্বিক উন্নয়নে বিগত প্রায় দেড় যুগে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার অঞ্চল ৩০ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদ আহমদ। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা মেটাতে এবং হাইকমান্ডের নির্দেশনা পেলে ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে এই অঞ্চলের কল্যাণে কাজ করতে চান তিনি। বাংলাদেশ সফর শেষে যুক্তরাজ্য যাবার প্রাক্কালে চ্যানেল এস এর আলাপকালে তিনি এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান রাজু অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে তার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা জেগে উঠেছিল। এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি জাস্ট কয়েকটা ইস্যু হালকা আসলাম, আমি বললে হালকা আসলাম মাইক বললে আপনার মূলত যে লিভারপুল সফর আমরা আমাদের সময় স্কুলে কলেজে আমরা আমাদের বাড়ি থেকে এসে পড়ালেখা করতাম, এত সুন্দর, এত ভালো রাস্তা ছিল। এখন সেটা আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের এখন মনে হয় যে আমরা প্রায় 30 বছর আমরা পিছনে চলে গিয়েছি। আমাদের রাস্তাঘাটের যে করুণ অবস্থা, আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থা এত খারাপ যে আপনি চিন্তা করতে পারেন। আমাকে মানুষ চিন্তা করতে মনে করতেছে হয়তো আমি যে এখানে রাজনীতি শুরু করেছি, এখানে আমি যুবদলের প্রতিষ্ঠাতা ছিলাম, এখানে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। সব মিলাইয়া আমি বিদেশে যাওয়ার পরে 5 বারের নির্বাচিত কাউন্সিলর, এখানে অনেক ক্যাবিনেট পজিশন আমি করেছি। তারপরে আমি ওখানে পার্লামেন্টে, বর্তমান সরকারের পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম। সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আমি, মানুষ মনে করতে যদি আমি আসি, তাহলে হয়তো আমার অভিজ্ঞতাগুলো কাজে লাগলে আমাদের এলাকায় একটা পরিবর্তন আনতে পারবো। তার জন্য মানুষের আশা অনেক বেশি। তো আমি বলবো না, আমি তো অন্যান্য সবার মতো একটা প্রসেস আছে। আমি যদি অবশ্যই সুযোগ পাই, শুধু এমপি নয়, যে কোনো সুযোগ পেলেই চেষ্টা করবো আমাদের এলাকার মানুষের জন্য কাজ করতে। জলিল ভাই তো তাহলে আমার স্কুলটা দিলাম মনে হয়। কথা হচ্ছে যে কিছু কিছু আমাদের হয়তো খুব বেশি না, এদের প্রতিও আমাদের নেতার কড়া নির্দেশ রয়েছে যে অতীতের রাজনীতিবিদদের মতো যদি আমাদের রাজনীতিবিদরা যদি এ ধরনের আচরণ করেন, অথবা কোনো জায়গাতে অত্যাচারে লিপ্ত হন, অথবা মানুষকে হয়রানি করেন, তাহলে কিন্তু উনি দেখিয়েও দিয়েছেন ওনাদেরকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে আগামী দিনে ঠিকানা খুব কঠিন হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে অন্য ধর্মের মানুষের উপর জামায়াতের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার করবে জামায়াত। সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ধর্ম কোনো চাপাচাপির বিষয় নয়, ধর্ম অন্তরে লালন করতে হয়। জামাত বিশ্বাস করে অন্য ধর্মের মানুষকে অসম্মান করে কখনোই সম্প্রীতি প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সবাই মিলে সম্প্রীতি নিয়ে বসবাস করে। জামাতের
আমির আরও বলেন, একটা মানবিক বাংলাদেশ গড়তে চায় জামাত, যেখানে সকল মানুষ একসাথে থাকবে। সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সুধীজন ছাড়াও জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরকম হয় আমি এটা নিন্দা জানাই এবং আমি দাবি করি, কঠোরভাবে দাবি করি যে যারা পারপিট্রেটর, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে ধরে পাকড়াও করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া। হবিগঞ্জের বাহুবল উপজেলায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পিপলস ফাউন্ডেশন। হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রিপোর্ট করেছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। উসমানীনগর উপজেলা জুড়ে রয়েছে প্রায় ৩৫০টিরও অধিক মসজিদ। মসজিদগুলোতে নামমাত্র বেতনে চাকরি করছেন কর্মরত ইমাম মুয়াজ্জিনগণ। অন্য পেশায় বেতন বাড়লেও মসজিদে নিয়োগপ্রাপ্ত ইমাম মুয়াজ্জিনের বেতন চলছে আগের হিসেব অনুযায়ী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদী।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারের বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ঢেউপাশা তরফদার ফাউন্ডেশন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার ঢেউপাশা তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের দেউপাশা গ্রামে তরফদার ফাউন্ডেশন দেউপাশার উদ্যোগে বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম তরফদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল নূরে আলম হামিদি। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ইউকে প্রবাসী আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া, সমাজসেবী জে.কে. জসিম, পারভেজ আহমদ, ইউকে প্রবাসী জাকারিয়া সহ এলাকার বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম তরফদার ফাউন্ডেশনের কার্যক্রম তার বক্তব্যে তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আমি একটা ফাউন্ডেশন করছি, দেউপাশা তরফদার ফাউন্ডেশন। এটার মধ্যে আলহামদুলিল্লাহ সোফার আমি রাস্তাঘাট ডালাই করিয়া দিছি। আর আমার বাতিজা জাকারিয়া আমার সহযোগিতা করছে। নাস্তা আমরা গ্রামে একটা লাইটিং আমার সেন্টার থেকে লাইট সুইচ দিছি। আর ইনশাল্লাহ আগামীতে উদ্যোগ হইল কি আমার এই মাসের এন্ড থাকি আমরা একটা জিও শুরু মেডিকেল ক্যাম্প শুরু হইব। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। শামীম তরফদার তান যে উদ্যোগ নিচ্ছেন এবং তার ওয়াইফ আমরা বইনে যে উদ্যোগ নিচ্ছেন অত্যন্ত চমৎকার উদ্যোগ। আমি সাধুবাদ জানাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি, বরুণা মাদ্রাসার পক্ষ থাকি, আর এই উদ্যোগটা যেন আল্লাহ পাক কবুল করেন। অসংখ্য ধন্যবাদ আমার শামীম ভাইয়ের এই জন্য যে উনি যে কম্বল বিতরণ অনুষ্ঠান করতেছেন এটা খুব সুন্দর এবং সময় উপযোগী ব্যবস্থা করতেছেন। বিশেষ করে আজকে যারা এই অনুদান নেব, এই উপহার নেওয়ার পরে অন্তপক্ষে যারা এটাতে টাকা ব্যয় করেছে কিংবা যারা সমবেত হয়ে এই জিনিসটা আপনাদের জন্য এনেছে তার জন্য অন্তপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, এইটাই আমি কামনা করছি। বিশেষ করে যারা একটু সিনসিয়ার এবং আন্তরিকভাবে এ ধরনের উদ্যোগ নেন অবশ্যই তারা সফল হন, সাকসেসফুল হন। সবচেয়ে বড় জিনিস তার যে এ সময় দেশও আইয়া চ্যারিটির লোকে ইনভলভ হয়ে চ্যারিটি করা। লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি শামীম ভাই একটি ভালো গুণ হলো আল্লাহ তার নেক হায়াত দিতা, রুজি রোজগার আরো বেশি বেশি বরকত দিতা। শামীম ভাই যে উদ্যোগ নিছেন যে তরফদার ফাউন্ডেশন দেউপাশা, এটা থেকে যেন আমরা কিছু শিক্ষা নিতে পারি। উপকারভোগীরা এই শীতবস্ত্র পেয়ে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেন। এই শীতের বস্ত্র ভাই আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। তার লাগি দোয়া করতাম আল্লাহ আর তৌফিক দান করতা, তা নাই আল্লাহ বড় করতা। পরিশেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, দেউপাশা, মৌলভীবাজার। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি নেই। ধর্মবর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা যাদের এদেশের নাগরিক বানিয়েছেন আমরা সবাই সমান অধিকার ভোগ করতে চাই। মৌলভীবাজারে জামাতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, এদেশের সাধারণ মানুষ মাঠে নেমে হাতে হাত রেখে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশকে কোনো দুষ্কৃতিকারীর মতলব হাসিল করতে দেয়া হবে না। কর্মী সম্মেলনে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইয়ামির আলী।
দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। নবীগঞ্জে আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ও আলহাজ আজিজুন নেহার এবং তাদের পরিবারের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪ নম্বর দীঘলবাগ ইউনিয়নের দৌলতপুর ব্যারিস্টার বাড়িতে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। নবীগঞ্জ উপজেলা ৪ নম্বর দিগলবাগ ইউনিয়নের দৌলতপুর ব্যারিস্টার বাড়িতে আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ও আলহাজ আজিজুল নেহার এবং তাদের পারিবারিক উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলহাজ মাওলানা ইকবাল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন তাদের পারিবারিক সদস্য লন্ডন প্রবাসী আলহাজ আজিজুল নাহার, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক মিয়া, অত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ সোহানিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আউয়াল, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার দেওয়ান রুহুল আমিন ও ডাক্তার মান্নান সহ উদ্যোক্তাদের পারিবারিক সদস্যবৃন্দ। উদ্যোক্তারা এই কার্যক্রম চলমান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আর বছরে বছরে আই আর প্রত্যেকের কম বেশ প্রত্যেকেরই আমরা একটা কোনো সময় কাপড় দিই, কোনো সময় ব্ল্যাঙ্কেট দিই, কোনো সময় এবার উদ্যোগ নিয়েছি যে চোখ করে এটা করবো। আর আশা করবো আমি আমার বাচ্চাই তো আরও তারা করতো আর আরও বড় কিছু করতাম চাই। আল্লাহ যদি তৌফিক দিন, আমার ছেলে মেয়েরে হায়াত আল্লাহ দিতা, তারা আরও খুশি থাকতা, তারা করতা বেশি করতা আমরা চাই। We've made an eye camp today from London on behalf of our parents. Me and my siblings have contributed. There are other people that have contributed. We hope it goes well. All we ask is that you all make dua for us and that this program goes smoothly. উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। যে একটা মহতি উদ্যোগ নিয়েছেন, আজকে আইয়া দেখিয়া খুব ভালো লাগে এবং এলাকাবাসী যাতে সব সেবা নিতে পারে, বিশেষ করে চকুর তারা ছানি অপারেশন করারা ফ্রিতে চশমা দেরা। আমি আশা করবো ওদের প্রতি বছরই এটা থাকবে এবং আমি বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আমি এনশিওর করছি ওনাকে যে ওনার প্রতি সর্বাত্মক সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। অর্থনৈতিক কারণে যারা হাসপাতাল পর্যন্ত গিয়ে চিকিৎসা নিতে পারেন না, ঠিক তাদেরই লক্ষ্যে আজকের এই চক্ষু শিবির। আজি আব্দুল মতিন প্রবাসী, লন্ডনে প্রবাসী সাহেবের উদ্যোগে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল, মাদারখাপন, মৌলভীবাজার। উক্ত চিকিৎসা সেবায় ফ্রি চোখের ছানি অপারেশন, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। চক্ষু শিবিরে ৫৫১টি চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৫৭টি চক্ষু রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। চোখের তারা চোখ পরীক্ষা করে চশমা দিচ্ছে, ওষুধ দিয়ে দিচ্ছে। আল্লাহ তারা সেবা করতা, বালা রাখতা, আরও দিন দিন আরও বড় করি, আরও বেশি আশা করতা। এরকম পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বারিস্টার বাড়ি, দৌলতপুর। প্রতি বছরের মতো এবারও বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নে হালিমা হাবিব ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু রোগীদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। ৬৫০ অসহায় ও দুস্থ রোগীদের ওষুধ ও চশমা প্রদানের পাশাপাশি ৮০ জন রোগীকে চোখের ছানি অপারেশন করিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। হালিমা হাবিব ফাউন্ডেশন গরিব ও দুস্থ রোগীদের চোখের আলো দেখাতে দীর্ঘদিন থেকে কাজ করছে। সংগঠনটি সিলেট ও মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের এই সেবা প্রদান করে আসছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বাংলাদেশের সিলেট, কুমিল্লা, ঢাকা, নোয়াখালী সব বিভিন্ন জায়গায় আমরা চক্ষু শিবির এবং বন্যায় দুর্গত মানুষের জন্য বিভিন্নভাবে আমাদের সাহায্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। এখানে সারাদিন আমরা প্রায় সহস্রাধিক উপরে রুগী দেখেছি এবং এর মধ্যে আমরা প্রায় ৩০০ রুগীকে আমরা চশমা দিয়েছি, প্রায় ৬০০ মতো রুগীকে আমরা ওষুধ দিয়েছি এবং প্রায় ১০ শতাধিক রুগীকে আমরা অপারেশনের জন্য ওসমানীনগরে আমরা নিয়ে যাচ্ছি। খুব ভালো একটা উদ্যোগ। আর মানুষের গরিব ধনী সবাই যে চিকিৎসাটা পার
সবাই খুশি এবং আনন্দিত। চক্ষুর একটা চিকিৎসা দেওয়া এটা খুবই প্রশংসনীয়। কিন্তু চিকিৎসা করে দিয়েছেন আপনি, তার লাগে দোয়া করে আমরা ভালো চিকিৎসা করছেন ভালো আমরা। রোববার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চখণ্ড আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আর এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তাজ রহমান। তিনি হালিমা হাবিব ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। হালিমা হাবিব ফাউন্ডেশনের আমার রেজাউল করিম মানিক মামার যে উদ্যোগে হয়েছে, উত্তর এলাকার মানুষ খুব আনন্দিত, খুশি। এবং আমি মনে করি এরকম যদি উদ্যোগ অব্যাহত থাকে, এলাকার মানুষ শুধু গরিব না, তো এখানে গরিবের প্রশ্ন না, এখানে অনেক মানুষ আছে তার আর্থিক সম্বল আছে, তারপরেও কিন্তু এটা দেখায় না। সিলেটে যেতে হবে, বেনিজার যেতে হবে, এটা করে দেখায় না। তাতে হয় কি আর্লি মানুষের চোখের সমস্যাটা হয়। আজকের এটার জন্য আমাদের উত্তর এলাকার মানুষ উপকৃত হবে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।